গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো ছেলে তো ঘুমিয়ে পড়েছে রোজগার মতন। তো এখন তো আমি আর কিছু করার নেই, সেটা তোমরা জানোই, প্রত্যেক দিনের ব্লগেই এক কথাই বলি। তো এখন বসে থাকবো ওর পাশে, উঠুক তারপর আবার তোমাদের সামনে আসছি। এই যে উঠে পড়েছে, উঠেই একদম একগাল হাসি। এবার ওকে খাওয়াবো। আমি এখন করব মাছের ঝোল, আর ও এখানে খেলছে আর আমি রান্না করছি। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই দেখো খেলছে। আমি এখানে মাছের ঝোল করব, তাই জন্য আমি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। ওর কাণ্ডটা শুধু সবাই একবার দেখো, সমস্ত পেঁয়াজগুলো নিয়ে ওখান থেকে সমস্ত মাটিতে ছড়িয়ে দিচ্ছে, আর লাস্টে ওইটাই ওর গায়ে উল্টে পড়ে গেছিল। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। ছাদ থেকে ফুল তুলে নিয়ে এসে এখন ফুল নিয়ে খেলছে বসে বসে। এখন বাবু শুয়ে শুয়ে দেখছে টিভি। দাঁড়াও তোমাকে দেখাই। এই দেখো, শুয়ে শুয়ে দেখছে টিভি, জল খাচ্ছে আর টিভি দেখছে। তো যাই হোক, আজকে আমি বানাবো পিৎজা। আগের দিন তোমরা ব্লগে দেখেছো যে আমি পিৎজা বানিয়েছিলাম। তো আমার তো খুব একটা ভালো লাগেনি, সেটা আমি তোমাদের বলেইছিলাম, কিন্তু আরেকজনের খুবই ভালো লেগেছে পিৎজা খেতে। তো ও বলেছে যে আজকে বানাতে, এবং শুধু বানাতে না, ও দেবে কয়েকজনকে, তারা খাবে। তো আমি বানাবো, জানি না কীরকম হবে, তো তাদের থেকেও রিভিউটা নেব যে কেমন হয়। তো যদি আমার আজকের পিৎজাটা ভালো হয়, তাহলে পিৎজার রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো, ঠিক আছে? যখন বানাবো তো নিশ্চয়ই আজকে দেখাবো, কিন্তু ফুল রেসিপিটা একদিন পরে শেয়ার করব, যদি আজকে ভালো হয়। এখানে আমি পিৎজার জন্য ক্যাপসিকাম পেঁয়াজ সব কেটে নিয়েছি, চিকেনটাও আমি রেডি করছি। 4টে পিৎজা বেস আনিয়েছিলাম আর কর্ন সেদ্ধ করে রেখেছিলাম। এরকম পিৎজাটা দেখতে হয়েছিল আজকে আমার। 4টে পিৎজা বানিয়েছিলাম আজকে আমি। আমি এখন রেডি হয়ে গেছি। তো আগে আমি যাবো এই খাবারটা নিয়ে দোকানের ওদের দেবো, দেখি ওরা কীরকম বলে। তারপর ওখানে থেকে যাব একটা বান্ধবীর সাথে মেলায় যাব, তারপরে বাড়ি চলে আসবো। বেশি রাত করবো না, ছেলেটাকে নিয়ে যাচ্ছি তো তাড়াতাড়ি চলে আসবো। চলে যাই। জাস্ট দারুণ, অসাম, অসাধারণ হয়েছে, দারুণ অসাধারণ। তুমি বলো তোমার কিরম লাগছে? তারপর আমরা চলে গেছিলাম সিতির মোড় মেলাতে। আমরা এখন মেলায় এসে গেছি। এই যে আমার বান্ধবী মৌসুমি, ওর সাথে আমি এসেছি। আমরা এখন যাচ্ছি ভেতরে। আমরা এখন আগে মেলায় যাই, তারপর দেখো তারপরে দেখো কি কিনবে সীতা। মেলায় তো গেছিলাম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে মেলায় প্রচণ্ড কাদা ছিল। চারিদিক শুধু কাদা আর কাদা, সেরকম ভিড়ও ছিল না, কিন্তু উপায় নেই, যেহেতু ঢুকে পড়েছি ওই কাদার মধ্যেই ঘুরেছি। আমরা এখানে অনেক কিছু বলছিলাম, কিন্তু প্রচণ্ড জোরে গান চলছিল, তাই এখানে কিছুই শোনা যাচ্ছিল না। তারপর আমরা নিয়েছিলাম চিকেন পপ, খেতে মোটামুটি ভালোই ছিল।
চিকেন পপ খেয়ে আমরা নিয়েছিলাম পটেটো চিপস, এটাও খেতে ভালো ছিল। তারপর লাস্টে আমরা খেয়েছিলাম লস্যি, এটা একদম আমরা এখন বসে গেছি, এটা কি সুপার ড্রাগন ট্রেন, সুপার ড্রাগন ট্রেনে আমরা বসে গেছি। এই যে স্টিতাং আছে, ওর জন্যই আমাদের চড়া, ও বাচ্চা ছেলে বলে। বাবু বাবু তাকাও স্টিতাং। এই যে মেলা থেকে তো ফিরে এসেছি, কিন্তু আমি তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। মেলায় এতটা পরিমাণেই কাদা ছিল যে আমি ওকে কোলে নিয়ে একদম ঠিক মতন হাঁটতে পারছিলাম না। তো যাই হোক, ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।